আমাদের আজকের ডিসকাশন আমি শুরু করছি। একটু শুনতে পাচ্ছ কিনা বলো। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে ঠিক মতন? আচ্ছা, অসুবিধা কিছু নাই। ভিডিও রেকর্ড হবে, নিয়ে ওটা পরে দেওয়া হবে চ্যানেলে। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে মেন্ডেলিয়ান জেনেটিক্স পার্ট 1। তো এখানে বেসিক্সটা নিয়ে একটু আলোচনা করব, নিয়ে মোটামুটি দুটো ডেভিয়েশন বা দুটো এক্সটেনশনের দিকে চলে যাব আজকের আলোচনাতে। তো এখানে মূলত তিনটে পার্টে এটা আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে বেসিক লস, তার সঙ্গে যে ক্রসগুলো আছে, মানে মোনোহাইব্রিড প্লাস ডাইহাইব্রিড ক্রস, এর সাথে রয়েছে যে বেসিক এক্সটেন্ডেড ক্রসেস, অর্থাৎ মেন্ডেলস লটা কিছু পার্টিকুলার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। ক্রসেস, সরি, একসাথে রয়েছে ওই টেস্ট ক্রস বা প্লাস ব্যাক ক্রস, আর দুটো এক্সটেনশন, টু এক্সটেনশন বা ডেভিয়েশন or deviation। তো বেসিক জায়গাগুলো তোমাদের জানা যেহেতু, তাও একটু জাস্ট রিক্যাপ করে নেওয়া। তো মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যে বেসিক জায়গাগুলো, সেটা হচ্ছে যে কোনো একটা ক্রোমোজোমের, যদি আমরা বর্তমান কনসেপ্টে বেসিসে মেন্ডেলিজমকে এক্সপ্লেন করি, তাহলে একজোড়া ক্রোমোজোম যেখানে আমার টোটাল সমস্ত জিন বা ফ্যাক্টর মেন্ডেলের ভাষায় সেগুলো সব ইকুয়াল, তাকে আমরা বলবো কি হোমোলগাস, হোমোলগাস ক্রোমোজোম। যদি দুটো ভিন্ন ক্রোমোজোম হয়, তাহলে তাকে আমরা বলবো কি হেটেরোলগাস, হেটেরোলগাস ক্রোমোজোম। ক্রোমোজোমকে আমি শর্টে সিএইচ লিখছি, এখানেও তাই। তো নির্দিষ্ট কোনো একটা সাপোজ অ্যালিল বা জিনের লোকেশন এইখানে, সাপোজ এক্স একটা জিন, তাহলে এই যে পজিশনটা, এটাকে বলা হচ্ছে কি লোকাস। আর জিনের যে ভ্যারিয়েন্ট, যদি এক্স আর এখানে যদি পাশে হয় স্মল এক্স, তাহলে একে বলবো কি একে অপরের অ্যালিল। আচ্ছা, যদি জিনের ভিত্তিতে আমি দুটো ক্রোমোজোমকে যদি কম্পেয়ার করি, তাহলে সেটাকে আমি বলবো কি হোমোজাইগাস। যদি দুটো ডিফারেন্ট ক্রোমোজোমকে কনসিডার করি, একে বলবো কি হেটেরোজাইগাস। এটা কিন্তু জিনের ভিত্তিতে। তো বেসিক যে লস, সেখানে মেন্ডেল কি করেছিলেন না, একটা পেরেন্টাল জেনারেশন নিয়েছিলেন। পেরেন্টাল জেনারেশন, যেখানে একটা প্রি প্ল্যান নিয়েছেন যার হাইট হচ্ছে ক্যাপিটাল টি বা টল, হোমোজাইগাস অবস্থায়। আরটা হচ্ছে স্মল টি, এটা হোমোজাইগাস অবস্থায় ডুয়ার্ফ। তাহলে এটা হচ্ছে টল। কি ধরনের টল? পিওর টল। কেন হচ্ছে বলা হচ্ছে না, এখান থেকে যে পি প্ল্যান্টস গুলো তৈরি হবে সবগুলোই কিন্তু ট্রু ব্রিডিং, অর্থাৎ তারা কিন্তু একই ধরনের অফস্প্রিং, টল অফস্প্রিং কি করবে, তৈরি করবে। অন্যদিকে এটার ক্ষেত্রে বলা হচ্ছে পিওর ডোয়ার্ফ। এবার অবভিয়াসলি বাঁ দিকে যদি বাই কনভেনশন আমরা ফিমেল ধরি, ডান দিকে ধরবো মেল। এখান থেকে যখন গ্যামেট ফর্মেশন হচ্ছিল, তখন পাওয়া যাচ্ছিল কি এই কন্ডিশনটা, এই কন্ডিশনটা। এবং শেষমেশ, তাহলে এটা হচ্ছে গ্যামেটস,
আর এটা হচ্ছে F1 জেনারেশন। অর্থাৎ অ্যাপারেন্টলি তাদেরকে আমরা দেখতে পাচ্ছি কি টল হিসেবে, বা মেন্ডেল দেখেছিলেন টল হিসেবে। এবার ফার্দার যখন এটাকে F1 করা হলো, অর্থাৎ F1 জেনারেশনের যে পি প্ল্যান্টস তাদের মধ্যে যখন ক্রস করা হলো, তখন কিন্তু ফার্দার এখান থেকে দুই ধরনের গ্যামেটস পাওয়া গেল, ক্যাপিটাল টি স্মল টি একদিকে, আবার একদিকে ক্যাপিটাল টি স্মল টি। তো আলটিমেটলি যেটা চেকার বোর্ড মেথড হোক বা ফকলাইন মেথড হোক, আমরা এই কন্ডিশনটা পাচ্ছি। তো বাহ্যিকভাবে বা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছিল কি 3 ভাগ লম্বা, এগুলো তোমরা জানো অলরেডি, জাস্ট একটু রিক্যাপ করে দেওয়া। আর হচ্ছে 1 ভাগ বেটে, 3:1 রেশিও, 3:1 রেশিও। ফার্দার এই 3 রেশিওটাকে যখন অ্যানালিসিস করা হলো, তখন কিন্তু দেখা যাচ্ছে কি না 1:2:1, অর্থাৎ ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি এবং স্মল টি, মানে পিওর টল, হাইব্রিড টল আর পিওর ডোয়ার্ফ মিলে 1:2:1 রেশিও পাওয়া যাচ্ছে। এটা বলা হচ্ছিল কি জিনোটাইপিক রেশিও, আর এটা হচ্ছে ফিনোটাইপিক রেশিও। এখন এর বেসিসে বলা হচ্ছিল যে ফার্স্ট লটা, দ্যাট ইজ ল অফ ল অফ সিগ্রিগেশন বা পিউরিটি অফ গ্যামেটস, ল অফ সিগ্রিগেশন, যে ফার্স্ট জেনারেশনে একটা ক্যারেক্টার বা একটা বৈশিষ্ট্য হারিয়ে গেল, সেটা সেকেন্ড জেনারেশনে, দ্যাট ইজ F2, এটা হচ্ছে F2 জেনারেশনে রিঅ্যাপিয়ার করেছে এই যে ডোয়ার্ফ হিসেবে। তাহলে অ্যাপারেন্টলি যেটা হারিয়ে গেছে F1 জেনারেশনে, সেটা রিঅ্যাপিয়ার করছে F2 জেনারেশনে। তো এক্ষেত্রে F2 জেনারেশনে দেখো, এটা যদি এখান থেকে কোশ্চেন হয় যে প্যারেন্টাল ভ্যারাইটি মানে এইটা পি জেনারেশনে যে পি প্ল্যান্টস তৈরি হয়েছে তার রেশিও কত খেয়াল করবে, 1:1। তাহলে প্যারেন্টাল ভ্যারিয়েশন হচ্ছে 1:1 ইন F2 জেনারেশনের ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু এখানে বিষয় হচ্ছে এটা যদি একটু কঠিন করে কোশ্চেন এখান থেকে, এছাড়া এখানে জায়গায় জটিলতার কিছু থাকার কথা নয়। আর অবভিয়াসলি যেটা এক্সপ্রেস হচ্ছে সেটাকে বলা হচ্ছিল ডমিনেন্ট, আর যেটা ওই জায়গাতে হেটেরোজাইগাস অবস্থায় তার ক্যারেক্টার এক্সপ্রেস করতে পারছে না তাকে বলা হচ্ছিল রিসেসিভ। তাহলে ডমিনেন্ট ক্যারেক্টার কোনটা, যেটা হেটেরোজাইগাস কন্ডিশন এক্সপ্রেস করতে পারে যে অ্যালিলটা, এবং যেটা রিসেসিভ সেটা হচ্ছে স্মল টি, বা যেটা যে ক্যারেক্টারটা এক্সপ্রেস হচ্ছে না হেটেরোজাইগাস অবস্থায়। তাহলে এইখানে এর মধ্যে এইটা হচ্ছে হোমোজাইগাস, আর এইটা হচ্ছে হোমোজাইগাস দুটোই, এই দুটোই হোমোজাইগাস, আর এইটা হচ্ছে হেটেরোজাইগাস। বলো, কোনো কোয়েরি থাকলে বলো। ঘুমিয়ে পড়েছো নাকি? ও বেশ, ঠিক আছে, পরেরটা যাচ্ছি তাহলে। আহ, আচ্ছা বেশ, পরেরটা যাচ্ছি তাহলে। হ্যাঁ, বাকিরা ঘুমিয়ে গেছে। আচ্ছা, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, মিস হয়ে গেল। এখানে মনোহাইব্রিড বলা হচ্ছিল, এগুলো জানো সবই তোমরা, যে সিঙ্গেল ক্যারেক্টার সিঙ্গেল ক্যারেক্টার এখানে কিন্তু সেটা যাচ্ছি যাচ্ছি সব যাচ্ছি, সিঙ্গেল ক্যারেক্টার এখানে, দ্যাট ইজ হাইট অফ পি প্ল্যান্ট, হাইট অফ পি প্ল্যান্ট। তুমি এটা একটু সাইলেন্ট করো। হুম। হ্যাঁ। আচ্ছা, দেখছি কি করা যায়। কুইজের থেকে বেস্ট হচ্ছে গুগল মিটে যদি পরীক্ষা নেওয়া যায়। গুগল মিটটা আমি কাজ করছি, গুগল মিট বলছি, তোমার কি বলে গুগল ডকে, আমি গুগল
না না না, সেটা করলে তো হবে না, তুমি একে একে উপরে দেখে নিতে পারো, সেটা করলে কি করে হবে? গুগল, শোনো শোনো, গুগল ডকটা আমি কাজ করছি, গুগল ডকটা হয়ে গেলে ওই ওয়ান টাইম অ্যান্সার মানে মিনিমাম একটা জায়গাতেই করে দিয়ে ওটাকে জাস্ট দিয়ে দাও আর কি, মানে 30 মিনিট টাইমের পরে আর দেওয়া যাবে না। হুম। তাহলে কোনটা, টেলিগ্রামে? বেশ, দেখছি সেটা কি করা যায়, দেখছি তারা। আপাতত এটা যেমন এগোচ্ছি এগোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডায়াবেট কস, তুমি মাইকটা একটু অফ করো আপাতত। ডায়াবেট কসের ক্ষেত্রে 2 ক্যারেক্টার্স। এখানে কিন্তু ওই একটা হচ্ছে কালার অফ সিড। আমি একটু অন্য কিছু কালি নিই। দ্যাট ইজ ইয়েলো অ্যান্ড গ্রিন। ইয়েলোটাকে হচ্ছে ডমিন্যান্ট, ডি লিখে রাখছি, DOMI লিখে রাখছি। আর এটা হচ্ছে রিসেসিভ। একইভাবে 2 নম্বর হচ্ছে শেপ অফ সিড। এটার ক্ষেত্রে রাউন্ড আর রিঙ্কেলড। তাহলে এই জায়গাতে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর ডমিনেন্ট রাউন্ড যেটা ক্যাপিটাল আর, স্মল আর। এবার যখন এখানে দুটোকে কম্বাইন করছি, তাহলে যেটা একটা পাচ্ছি এরকম ওয়াই ওয়াই আর আর ক্রস স্মল ওয়াই স্মল ওয়াই স্মল আর স্মল আর। এখান থেকে গ্যামেট পাচ্ছি, এখান থেকে গ্যামেট পাচ্ছি এইটা, সেটা যখন, তাহলে এটা হলো পি জেনারেশন, এটা হলো গ্যামেট, এটা হলো F1 জেনারেশন। তাহলে এরকম একটা কন্ডিশন পাচ্ছি যেখানে এটাও পাচ্ছি ইয়েলো রাউন্ড ফেনোটিপিক্যালি। এবার ফার্দার ওই ক্রসটা আমি আর ডিটেলে যাবো না, তোমরা বিষয়টা জানো। তারা যখন F1 × F1 করা হচ্ছে, মানে F1 × F1, তখন এই কন্ডিশনটা পাই ক্রস। মানে এইখানে একটা বিষয় হচ্ছে যে, হোল্ড অন, এখানে একটা বিষয় হচ্ছে যে গ্যামেট ফরমেশনের বিষয়টা মনে রাখার সুবিধা হচ্ছে, বা কতগুলো গ্যামেট তৈরি হতে পারে কোনো একটা হেটেরোজাইগাস পেয়ার থেকে, সেটা হচ্ছে 2⁴ ফর্মুলাটা খেয়াল রাখবে। আগে বলেছি কোনো না কোনো কোনো সময়, যেখানে n সমান সমান হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস পেয়ার। তাহলে এখানে 2⁴ তাহলে 4টে গ্যামেট হবে। তো যখন তোমরা যদি কোনো স্টুডেন্টকে পড়াও, তাহলে সুবিধা এইভাবে জিনিসটা এক্সপ্লেন করবে, বাঁ দিকেরটা একদম ডমিনেন্ট নেবো, তারপরেরটা একদম ডান দিকেরটা রিসেসিভ নেবো, তারপরে প্রথমটা ডমিন্যান্ট, পরেরটা রিসেসিভ, প্রথমটা রিসেসিভ, পরেরটা ডমিন্যান্ট। এরকম ভাবে যদি তোমরা যদি সাজাও একইভাবে এটাও তাই হবে, এটাও তাই হবে। লেফট টু রাইট বা রাইট টু লেফট যাই করবে না কেন, এইটা এই কন্ডিশনে গেলে তোমাদের কিন্তু ক্রসটা ভুল হবে না। এবার ফার্দার যখন আমি প্লট করছি, খেয়াল রাখবে একটা জাস্ট ছোট হিন্ট দিয়ে এখানে বেরিয়ে যাব।
তাহলে এখানে গ্যামেটগুলো প্রথমে প্লেস করে নিলাম, একইভাবে ভার্টিক্যালিও করে নিলাম, সরি। তো খেয়াল করবে ফার্স্টের যেটা ঘর আছে সেখানে ক্যাপসে হবে সব, লাস্টে যেটা আছে স্মল লেটারে হবে। এবং এই যে চারটে ঘর যেমন ছোটবেলায় তোমরা কাটকুট খেলেছো সেরকম ক্রিস ক্রস ওয়েতে সবগুলি দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর আসছে। এই জিনিসটা যদি তোমরা পাও তাহলে বুঝতে পারবে যে ক্রসটা তোমাদের ঠিক আছে। তো এটা তখনই সম্ভব যদি এই ওয়েতে আমরা গ্যামেটটা ফরমেশন দেখাই, তবে কিন্তু এই কম্বিনেশনটা পাবে। অর্থাৎ এই যে ঘর কটা, সরি, এই চারটে ঘর কিন্তু একে অপরের সাথে ক্রিস ক্রস হইতে মিলে যাবে। এটা হবে না, হ্যাঁ সরি এটা নয়, ভুল হলো আমার একটু। এই চারটে ঘর কিন্তু ক্রিস ক্রস হইতে আমরা মিলটা পাবো, তবেই কিন্তু আমার ক্রসটা ঠিক আছে। এবার এখান থেকে উঠে আসছে যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। অ্যাসর্টমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট কেন বলছি না, একটা গ্যামেট অন্য গ্যামেটের সাথে যদি কম্বাইন করে দেয়, দ্যাট ডাজ নট মিন যে অন্য গ্যামেটের সাথে সেই গ্যামেটটা আর কম্বিনেশন হবে না। তাহলে প্রত্যেকটা গ্যামেট অন্য গ্যামেটের সাথে দে আর ফ্রি টু কম্বাইন ইন অল পসিবল কম্বিনেশন। তো আলটিমেটলি এক্ষেত্রে আমরা পাই কি যে ফিনোটাইপিক রেশিও as 9:3:3:1, আর জিনোটাইপিক রেশিও as ওই সেই 1224:12:1। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। 1224:12:1 মাঝখানে তোমরা ওই রেশিও সিম্বলটা বুঝিয়ে দিতে পারো। তো এই হলো ওভারঅল ডাইহাইব্রিড ক্রসের বিষয়। তো এখানে কিন্তু মোনোহাইব্রিড থেকে ডাইহাইব্রিড আসা যায় কিভাবে না, যদি আমরা মোনোহাইব্রিডের যে ফিনোটাইপিক রেশিও আছে, সাপোজ ওখানে ছিল 3:1, যদি দুটো 3:1 কে আমরা প্রোডাক্ট করে দিই তাহলে কিন্তু ওই 9:3:3:1ই পাবো। তাহলে আলটিমেটলি যদি আমরা এখানে যে দুটো করে ক্যারেক্টার ধরেছিলাম সেগুলো যদি একটা করে ক্যারেক্টারের বেসিসে কনসিডার করি মানে মোনোহাইব্রিড ক্রস, তাহলে কিন্তু আলটিমেটলি ডাইহাইব্রিড ক্রসের রেশিওতে দুটোকে কম্বাইন করে দিলে পৌঁছানো যাবে। একইভাবে 1:2:1 যদি আমরা কম্বাইন করি বা প্রোডাক্ট করি তাহলে কিন্তু ওই আলটিমেটলি জিনোটাইপিক রেশিওটাই কিন্তু এইখানে রেশিওটাই কিন্তু এখানে আসবে। তো এই হলো ডাইহাইব্রিড ক্রসের বিষয়। এবার আমরা নেক্সট জায়গাটা চলে যাচ্ছি, ভ্যালিড ক্রসেস। কয়েকটা জিনিস এখানে খেয়াল রাখা, রেসিপ্রোকাল ক্রস অর্থাৎ ফার্স্ট ক্রসে যাকে মেল নিয়েছিলাম সেকেন্ড ক্রসে তাকে ফিমেল নেব, ফার্স্ট ক্রসে যাকে ফিমেল নিয়েছিলাম সেকেন্ড ক্রসে তাকে মেল নেব, সোজা কথা। তাহলে আলটিমেটলি দুটোর ক্ষেত্রেই কিন্তু মেন্ডেলস রেজাল্টস নট ভায়োলেটেড। অর্থাৎ তার যে লস, তার যে রেশিও, তার কিন্তু কোনো ভায়োলেশন লক্ষ্য করা যায় না। অর্থাৎ মেন্ডেলস এক্সপেরিমেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য জেন্ডার অর সেক্স অফ এ প্ল্যান্ট। তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট টু এফেক্ট,
সরি, এটা একটু ভালোভাবে বলা যায় যে have no effect, have no effect on Mendel's laws. Mendel's laws. এবার এখানে ব্যাকক্রসের ক্ষেত্রে যখন আসছি তখন আমরা কি করব, F1 এর সাথে পেরেন্টাল ডমিনেন্ট অর রিসেসিভ যে কোনো একটাকে ক্রস করাবো, সেটা হচ্ছে ব্যাকক্রস। খুব ইজিলি খেয়াল রাখবে। কিন্তু যখন টেস্ট ক্রসে আসছি তখন F1 এর সাথে আমরা সবসময় রিসেসিভ পেরেন্টালকেই ক্রস করাবো, রিসেসিভ পেরেন্টালকেই ক্রস করাবো। ফর এক্সাম্পল, এখানে ক্যাপিটাল টি স্মল টি F1 এ পেয়েছিলাম, তার সঙ্গে যদি আমি ক্রস করাতে পারি, এটাকেও করাতে পারি অথবা এটাকেও করাতে পারি, তাহলে F1 এর সঙ্গে আমার যেটা পেরেন্টাল ডমিনেন্ট অথবা রিসেসিভ যেটাই হোক না কেন, ইরেসপেক্টিভ অফ রেজাল্ট, রেজাল্ট কি আসছে এখানে ফার্স্টে, মানে প্রথমে রেজাল্ট কি আসছে সেটা কিন্তু আলোচ্য বিষয় নয়, যে কোনো পেরেন্টাল, হ্যাঁ এক্স্যাক্টলি। টেস্ট ক্রসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রিসেসিভ পেরেন্টালটাকে আমি ফোকাস করব। তাহলে হুম, আসছি আসছি আসছি, হোল্ড অন হোল্ড অন। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে আমি স্মল টি করছি। এবার ঘটনা হচ্ছে F1 এর মধ্যে যে প্রি প্ল্যানটা, মানে এখানে প্রি প্ল্যান দিয়ে দেখাচ্ছি যে কোনো অর্গানিজমের ক্ষেত্রে, সেটা প্ল্যান্ট হোক বা অ্যানিমেল হোক, F1 থেকে বা আননোন যে ক্যারেক্টার তার ফিনোটাইপ থেকে সেটা জাজ করার বা সেটা ডিটারমাইন করার রাস্তা হচ্ছে টেস্ট ক্রস। তার মানে খুব সহজভাবে বললে, টু ডিটারমাইন দ্য আননোন জেনোটাইপ অফ অ্যান অর্গানিজম। এবার ঘটনা হচ্ছে আমরা F1 টাকে চুজ করে নিই কেন, এখানে কোশ্চেন হতে পারে যে হোয়াই উই চুজ দ্য F1, হোয়াই নট F2। F2 থেকে বলো। না না না, আননোন অর্গানিজম বলছি মানে সাপোজ একটা এক্স আমি একটা অর্গানিজম দিলাম, তার জিনোটাইপটা কি আছে। না না না, আসছি, দুটোই হবে দুটোই হবে, আসছি। এটা জিনোটাইপ ভুলে গেছি। আসছি। এবার এখানে আমি সাপোজ পি প্ল্যান্টের ক্ষেত্রে আমি একটা পি প্ল্যান্ট যদি নিই, এটা একটা মানে মনোহাইব্রিড থেকে সব থেকে সহজ এক্সপ্লেন করা যায় এটা। তো একটা পি প্ল্যান্ট F1 এর ক্ষেত্রে বা কোনো একটা পি প্ল্যান্ট দেওয়া হয়েছে আননোন জেনোটাইপে, তার যে যদি স্মল টি হয়ে যায়, মানে যদি সে ডোয়ার্ফ হয় তাহলে তো মিটে গেল। হোল্ড অন, যদি সে ডোয়ার্ফ হয় তাহলে তো মিটেই গেল, বোঝা যাচ্ছে যে তার রিসিসিভ ক্যারেক্টার তার ফির আমি ক্রস করি বা না করি, মানে ব্যাক ক্রস করি বা টেস্ট ক্রস না করি বা না করি, ডাজ নট ম্যাটার। অর্থাৎ যেহেতু রিসিসিভ ক্যারেক্টার সবসময় হোমোজাইগাস অবস্থাতে এক্সপ্রেস হয়, তাহলে রিসিসিভ ক্যারেক্টার থাকলে এর কোনো বিষয় আমি এখানে কনসিডারই করব না। রিসিসিভ ক্যারেক্টার অলওয়েজ এক্সপ্রেসড ইন ডবল ডোজ, অলওয়েজ এক্সপ্রেসড ইন ডবল ডোজ, অর্থাৎ হোমোজাইগাস অবস্থায়। তাহলে যদি কোনো একটা রিসেসিভ ক্যারেক্টারকে দেওয়া হয়, তাহলে আমি এইখানে না ব্যাক ক্রস না টেস্ট ক্রস কোনোটাই আমি কনসিডারেশনে আনবো না, করারই দরকার নাই, ডাইরেক্ট বলতে পারি যে এই পার্টিকুলার অর্গানিজমটা এই ধরনের হয়ে গেল। কিন্তু যখন আমার যদি আমি কোনো ডমিনেন্ট ক্যারেক্টার ধরি, তাহলে কিন্তু দেখো ডমিনেন্সের আমি ডেফিনেশনে কি বলেছিলাম, যে এরকম হতে পারে বা এরকম হতে পারে, অর্থাৎ হোমোজাইগাস বা হেটেরোজাইগাস দুটোই লুকিয়ে রাখতে পারে। তখনই কিন্তু আমাকে টেস্ট ক্রসের দিকে যেতে হবে, আদারওয়াইজ যাওয়ার প্রয়োজন নেই। তাহলে টেস্ট ক্রসটাকে অ্যাকচুয়ালি আমরা অনেক ক্ষেত্রে আমরা বলে দিই যে আহ, শুধুমাত্র কি ডমিনেন্টটাকে বেস করে করব। তো উত্তর কিন্তু হচ্ছে হ্যাঁ, এটা কিন্তু রাসেল জেনেটিক্সে ধরেছে যে শুধুমাত্র টেস্ট ক্রসের ক্ষেত্রে যদি কোনো একটা অর্গানিজমকে আমরা দিই টেস্ট ক্রস করানোর জন্য, সেটা যদি তার ডমিনেন্ট ক্যারেক্টার হয়, তবেই তাকে আমি টেস্ট ক্রসের দিকে নিয়ে যাব। তার কারণটা হচ্ছে এটা যে ডমিনেন্ট ক্যারেক্টার কিন্তু সবসময় পিওর নাও হতে পারে, হাইব্রিড হতে পারে।
তাহলে সেক্ষেত্রে জিনোটাইপটা জানছি কি, মানে মানে হাইব্রিড বা আমি পিওর লাইন বলছি কার বেসিসে, জিনোটাইপের বেসিসে। তাহলে জিনোটাইপটা যদি আমি জানতে না পারি তাহলে কিন্তু আমি ওকে অ্যাসাইন করতে পারছি না সে পিওর লাইনে আছে নাকি হাইব্রিডে আছে। আমি কিন্তু যদিও তাকে অ্যাপারেন্টলি ফিনোটাইপিক্যালি দেখছি সে কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টার নিয়ে আছে। তো এখানে পি প্ল্যান্টের ক্ষেত্রে বলা যেতে পারে যে টল পি প্ল্যান্ট যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হেটেরোজাইগাস অবস্থাতেও সে তার ক্যারেক্টার এক্সপ্রেস করবে, হোমোজাইগাস অবস্থাতেও তার ক্যারেক্টার এক্সপ্রেস করবে। এইবার যদি এই জিনিসটা এরকম দাঁড়ায় যে ক্যাপিটাল টি স্মল টি যদি হয়ে থাকে, যদি এটা ক্যাপিটাল টি স্মল টি হয়ে থাকে তার সঙ্গে যখন আমি প্যারেন্টাল রিলেশনশিপে ক্রস করাচ্ছি, তাহলে খেয়াল করে দেখো এখানে এই গ্যামেটটা পাবো, এইটা পাবো, আর হোমোজাইগাস থেকে একটা। তাহলে এই জায়গাতে পৌঁছে আমি দেখবো কি না, টল ইস টু ডোয়ার্ফ 1:1 রেশিওতে, টল ইস টু ডোয়ার্ফ 1:1 রেশিওতে এক্সপ্রেস হচ্ছে। কার ক্ষেত্রে? মোনো হাইব্রিড ক্রসের ক্ষেত্রে। এটা কিন্তু ফর মোনো হাইব্রিড। তাহলে যদি কোনো একটা পি প্ল্যান্ট আমি নিয়েছি বা পি প্ল্যান্ট তোমাকে দেওয়া হয়েছে বা দেওয়া হয়েছে স্পেসিমেন, তাহলে সেটা যদি হেট্রোজাইগাস অবস্থায় থেকে থাকে, টল দেখছি আমি, তাহলে ডমিনেন্ট ক্যারেক্টার বেসিসে দেখছি। তাহলে যখন আমি তার প্যারেন্টাল রিলেশনশিপের সঙ্গে যদি আমি ক্রস করাই তাহলে কিন্তু টল ইস টু ডর্ফ 1:1 পাবো। এটা কিন্তু খেয়াল রাখো, এই রেশিওটা দেয় যে হোয়াট ইজ দ্য টেস্ট ক্রস রেশিও অফ মোনো হ্যাবিট ক্রস, সেটা কিন্তু 1:1। কিন্তু যদি এটা হোমোজাইগাস অবস্থায় থেকে থাকতো তাহলে কিন্তু আর সবগুলোই আমি 12 পি প্লাস পেতাম, যদি এটা হোমোজাইগাস অবস্থায় থাকতো অথবা হোমোজাইগাস অবস্থায় থাকতো। তাহলে এটা করলে কিন্তু সব অল টল পি প্ল্যান্টস। তাহলে এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে তোমাদের ডেমোতে দিতে পারে, বলতে পারে যদি কোনো ইন্টারভিউতে যাও, যে এক্ষেত্রে আমি কি করে বুঝবো যে সেই পি প্ল্যানটা মানে যেটা আননোন জিনোটাইপ দেওয়া হচ্ছে তা সেটা সেটা হোমোজাইগাস না হেটেরোজাইগাস। তো হোমোজাইগাস অবস্থা থাকলে সমস্তই কিন্তু ক্যারেক্টার এক্সপ্রেস হবে অ্যাজ ডমিনেন্ট। এখানে আমি টলনেস দেখাচ্ছি কিন্তু ওভারঅল কিন্তু ডমিনেন্ট ক্যারেক্টারটা এক্সপ্রেস হবে। কিন্তু যদি সেটা হাইব্রিড অবস্থায় থাকে বা হেটেরোজাইগাস অবস্থায় থাকে তাহলে কিন্তু মানে হেটেরোজাইগাস টল বা হেটেরোজাইগাস ডমিনেন্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু সবসময় টলের সঙ্গে ডোয়ার্ফ বা ডমিনেন্টের সঙ্গে রিসেসিভ 1:1 ক্যারেক্টার এক্সপ্রেস হবে এই বেসিসে, এই এক্সপ্লেনেশন বেসিসে। এবার এটা হচ্ছে ফর মোনো হাইব্রিড ক্রস। এবার যদি ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে যাই আমরা, তাহলে ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে কি হবে, আমরা পেয়েছিলাম F1 জেনারেশন এইটা, এর সঙ্গে প্যারেন্টাল রিসেসিভ যদি ক্রস করাই তাহলে পাবো এইটা। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখো সব গ্যামেট গুলোই আমি আমি আর ডিটেলে এখানটা ভাঙছি না, সবগুলোই কিন্তু আমরা কি পাবো 1:1 রেশিওতে পাবো এরকম। তাহলে এটা হচ্ছে ফর ডাইহাবিট ক্রস, টেস্ট ক্রস, আর এইটা হচ্ছে ফর মোনোহাইব্রিড ক্রস লিখে দিয়েছি। তাহলে টেস্ট ক্রসের সরি মোনোহাইব্রিড ক্রসের টেস্ট ক্রস রেশিও 1:1, ডাইহাইব্রিড ক্রসের টেস্ট ক্রস রেশিও 1:1:1:1, চারটে। তাহলে ওই আগের আগের প্রসেস এই মোনোহাইব্রিড থেকে ডাইহাইব্রিড মানে 1:1 কে যদি আমি গুণিতক করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে কিন্তু ওই এক এক চারটে একই পাবো। বলো কোনো কোয়েরি থাকলে বলো। আচ্ছা, এক্সটেনশনের দিকে যাচ্ছি এবার। একটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্স। আচ্ছা তার আগে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে ওই ব্যাক ক্রসটা করাতে আমার প্রয়োজনটা কি। তো ব্যাক ক্রসের ক্ষেত্রে এমনিতে তারাও কিন্তু জেনোটাইপ জানা যায় ইয়েটা কি আর কি, আহ, মানে আননোন জেনোটাইপটা কি। কিন্তু ব্যাক ক্রসের ক্ষেত্রে আমি কিন্তু দুটোকেই ট্রায়াল নিচ্ছি, মানে প্যারেন্টাল জেনারেশন দুটোকেই আমি ট্রায়ালের মধ্যে আনছি। আর টেস্ট ক্রসের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র রিসেসিভ ক্যারেক্টারটাকে ট্রায়ালের মধ্যে আনছি, এই বিষয়টা কিন্তু খেয়াল রেখো। তার জন্যই বলা হয় যে অল টেস্ট প্রসেস আর টিপিক্যালি ব্যাক প্রসেস, বাট অল ব্যাক প্রসেস আর নট টিপিক্যালি টেস্ট প্রসেস। নেক্সট ইনকমপ্লিট ডমিনেন্সের ক্ষেত্রে কথা থেকে বোঝা যাচ্ছে ইনকমপ্লিট মানে হচ্ছে নট কমপ্লিটলি ডমিনেন্ট। তো এখানে ওয়ান অ্যালিল ক্যান নট এক্সপ্রেস ইটস ফেনোটাইপ ইন heterozygous condition even though dominant।
ইভেন দো ডমিনেন্ট। তাহলে ওই স্ন্যাপড্রাগন বা 4 o'clock প্ল্যান্ট মিরাবিলিস জ্বালাপা সাইন্টিফিক নেম। গতবারে এসএসসিটা ডুব মারলো তাই, কিন্তু এখান থেকে কিন্তু কয়েকজনকে ডেমো দিতে বলেছিল পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউতে, মানে আমাদের পরে আর কি। যাই হোক, তো এখানে ওই রেড কালারটা নেওয়া হলো, ওই আর ক্রস এটা পি জেনারেশন, সেখান থেকে বেশ। দেখছি 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 কতটা কমপ্লিট হয়েছে দেখছি, আর কোনটা ইনকমপ্লিট সেটাও দেখছি। আচ্ছা, এখানে এটা হচ্ছে, বুঝেছি বুঝেছি। এবার এখান থেকে F1 পাচ্ছি এইটা, তো ডমিনেন্ট কালার ছিল এইটা রেডটা, সেটা এক্সপ্রেস না হয় এখানে পিঙ্ক আসছে। এখানে কিন্তু পিঙ্ক কালারটা আমরা পাই, যদিও পিঙ্কের আমি কালার দেখাতে পারছি না এখানে। তাহলে এইটা হচ্ছে রিসেসিভ বা রিসেসিভ প্যারেন্টাল, আর এটা হচ্ছে ডমিনেন্ট প্যারেন্টাল। তো একটা অ্যালিল মানে স্মলার অ্যালিলটা তার যে প্রোটিনটা এক্সপ্রেস করছে, দ্যাট ইজ নট অ্যালোয়িং দ্য ক্যাপিটাল আর অ্যালিল টু এক্সপ্রেস ইটস ডিজায়ার্ড রেড কালার অর ডিজায়ার্ড রেড প্রোটিন, যেটা আমরা বলে থাকি লাল ফুলের বর্ণ। যাই হোক, এবার এখানে যখন ফার্দার আবার F1 করছি, এক্সটেনশন বা ডেভিয়েশন কেন বলা হচ্ছে সেটা নিয়ে একটু বলে দিচ্ছি। এই F1 এর মধ্যে লুকিয়েছে অ্যান্সারটা। তাহলে এখানে যখন এই ক্রসটা আসছে ফার্দার, তাহলে অ্যালিল সিগ্রিগেট হয়ে গেল ল অফ সিগ্রিগেশন দিয়ে, এত পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখন এই জায়গায় আসছে, তখন কিন্তু এইটা রেড, মিডিলে এটাও কিন্তু রেড হওয়ার কথা ছিল, এক্সপেক্টেড ছিল, কিন্তু পিঙ্ক হলো। আর এটা অ্যাজ ইট ইজ যেমন ছিল হোয়াইট হলো। তাহলে এখানে সেপারেটলি 3:1 যে রেশিও, সেটাকে ফার্দার আবার ভেঙে 1:2:1 করলাম, সেরকম কিন্তু ইস্যু আসছে না। এখানে শুধুমাত্র 1:2:1 রেশিওটাই আসছে। তাহলে যেহেতু ফিনোটাইপিক প্লাস জিনোটাইপিক রেশিওজ সেম, তাই এটাকে কিন্তু ডেভিয়েশন বলা হচ্ছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ ডেভিয়েশন ডেভিয়েশন অফ মেন্ডেলিজম। তো এটা হচ্ছে বিষয়টা। এবার এক্সপ্লেনেশনে যদি জেনেটিক এক্সপ্লেনেশনে যাওয়া যায়, তাহলে কিন্তু ওই জায়গাটা আসতে হবে যে আর এলিলে যে হোয়াইট প্রোটিনটা বা আর এলিল থেকে তৈরি হওয়া যে প্রোটিনটা, সেটা কিন্তু আর স্মল আর এলিল থেকে ক্যাপিটাল আর এলিলের যে প্রোটিনটা, সেটাকে কিন্তু এক্সপ্রেস হতে দিচ্ছে না। তার জন্যই আমরা বলছি এটাকে ইনকমপ্লিট ডমিনেন্স, মানে দ্যাট ইজ দ্য ডমিনেন্স হুইচ ইজ ইনকমপ্লিট, তাকে বলছি ইনকমপ্লিট ডমিনেন্স। কোনো কোয়েরি থাকলে বলো, আরটা দেখিয়ে যাবো। নাম্বার 2। আশা করি এটা একদম 10 থেকে পড়ে আসছো, এখানে ডাউট ছাড়ার কথা নয়। নেক্সট আসছি কোডমিনেন্স, where two alleles express their characters together। তো এই জায়গাতে দাঁড়িয়ে ওই সহজ খুব ইজি এক্সাম্পল হচ্ছে এমএন ব্লাড টাইপটা, যেখানে মোট অ্যালিল হচ্ছে দুটো। তো যদি দুটো আলাদা জায়গা করি, ফিনোটাইপ
আর জিনোটাইপ, তো জিনোটাইপ যদি তার এরকম হয়, হোমোজাইগাস অবস্থায় থাকে, তাহলে পাওয়া যাবে এম ব্লাড গ্রুপ বা এম ব্লাড টাইপ। যদি এইটা থাকে তাহলে পাওয়া যাবে এম এন ব্লাড টাইপ বা এম এন ব্লাড গ্রুপ। আর যদি এইটা থাকে তাহলে পাওয়া যাবে এন ব্লাড গ্রুপ। তাহলে এখানে এম বা এন এর ক্ষেত্রে এই এম বা এন এর ক্ষেত্রে কোনো ইস্যু নেই এখানে, কিন্তু যখন দুটো অ্যালিল একসাথে থাকছে তখন কিন্তু দুটোরই ক্যারেক্টার এক্সপ্রেস হচ্ছে, অর্থাৎ 50% যে ক্যারেক্টার সেটা হচ্ছে এলএম অ্যালিলের, 50% ক্যারেক্টার যেটা হচ্ছে এলএন অ্যালিলের। তো আলটিমেটলি 50-50 রেশিওটা চলে আসছে বা 1:1 রেশিওতে হয়ে যাচ্ছে। তার জন্য একে বলা হচ্ছে কি না কোডমিনেন্ট। কেউ কারোর উপর দুটো অ্যালিল পাশাপাশি থাকলে কেউ কোনোভাবেই কিন্তু না ডমিনেন্ট না রিসেসিভ, তার জন্য বলা হচ্ছে কোডমিনেন্ট। আরেকটা এক্সাম্পল হয়, সেটা হচ্ছে এবীয় ব্লাড গ্রুপের যে এবি ব্লাড গ্রুপটা সেটা। তো এখানে তিন ধরনের অ্যালিল থাকে, আই এ আই বি, এটা আবার নেক্সট ক্লাসে মাল্টিপল অ্যালিল বা ব্লাড গ্রুপের জায়গা থেকে বলতে হবে। তো এখানে যখন আমরা আই এ আই বি পাচ্ছি হেটেরোজাইগাস অবস্থায়, তখন কিন্তু এ বা বি এক্সপ্রেস না হয়, দুটোই একসাথে ব্লাড টাইপ পাচ্ছি, দুটো ব্লাড টাইপই একসাথে পাচ্ছি। তার জন্য একে বলা হচ্ছে কি না কোডমিনেন্স। তাহলে এখানে সোজা কথায় both alleles on the same homozygous chromosome বা সরি হোমোলগাস হবে এটা, হোমোলগাস ক্রোমোজোম express their character equally। তার জন্যই কোডমিনেন্ট অ্যালিল, কোডমিনেন্ট অ্যালিল। বলো কিছু কোশ্চেন থাকলে বলো ফার্দার, নাহলে ক্লাস আপাতত আজকে এখানে কমপ্লিট করব। তোমাদের এটা কোনো আলাদা পিডিএফ থাকছে না, জাস্ট যেহেতু ডাইরেক্ট বোঝানো হচ্ছে তাই আলাদা করে কোনো পিডিএফ কিন্তু এটা থাকবে না। তোমাদের ওই যেটা দিয়ে আলোচনা হবে বা ফার্দার ডিসকাশন হবে সেই পিডিএফটা, চ্যাপ্টারের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা সেখান থেকে পড়বে। ওকে, ক্লাস এখানে কমপ্লিট করছি, ভিডিওটা এডিট করে দিয়ে দেওয়া হবে ইজি বায়োলজি চ্যানেল।